হ্যালো বন্ধুরা, পায়েলেস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ এমন একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা পেটের পক্ষে খুবই উপকারী। এই গন্ধপাতা অনেক সমস্যা দূর করে, কিন্তু আমি আজ এই রান্নাটি একটু ভিন্ন রকম করব। আপনারা দেখতে থাকুন। এরপর আমি মশলা করার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা এবং রসুন। ছোলা আমি রাতে ভিজতে দিয়েছিলাম। এরপর ছোলা ভেজা হয়ে গেছে। এরপর আমি ছোলাগুলো ভালোভাবে বেটে নেব। আমার ছোলা বাটা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপর আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন এভাবে থেতো করে নেব আদাগুলো। এরপর সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম। এভাবে আমি ভালো করে মশলাগুলো বেটে নেব। বন্ধুরা, এই রান্নাটি স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, ওই জন্য আপনারা সবসময় মশলা কম দেওয়ার চেষ্টা করবেন। আমার আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে এরপর আমি গন্ধ পাতাগুলো এভাবে থেতো করে নিয়ে ভালোভাবে বেটে নেব। বাটা আমার হয়ে গেছে, নেব তুলে। এরপর আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর আমি ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমি এই রান্নাটি স্বাস্থ্যের ভালোর জন্য, উপকারের জন্য করছি, এই জন্য আমি কোনো আর মশলা দিলাম না। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা নাড়াচাড়া করে তেলটা গরম হলে এবার আমি একটা একটা করে বড়া কড়াইয়ে দিয়ে দেবো। এরপর কড়াইটা একটু খুললে একটা একটা করে আমি উল্টে দেব। এখানে দেখুন আমার বড়া ভাজা হয়ে গেছে। আমি এবার ভালো করে তেলটা ছেঁকে তুলে নেব। এরপরে পরের বার বড়া দিয়েছি। এরপরে পরের বারে বড়াও ভাজা হয়ে গেছে। এরপর আমি এভাবে তুলে নেব। দেখুন আমার গন্ধপাতার বড়া হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দেওয়ার পরে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়েছি তেজপাতা। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়েছি আলুটা দেওয়ার পরে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিল। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিলাম মিক্স মশলা 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি ভালোভাবে আলুটা কষিয়ে নেব। এখানে দেখুন আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটায় আমি কোনো মশলা দেইনি, সিম্পল যেগুলো ঘরোয়া মশলা সেগুলোই দিয়েছি। আপনারা এভাবেই রান্নাটি করবেন। এরপর আমি দিয়ে দিলাম কষানোর পরে পরিমাণ মতো জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা এবার ফুটলে আমি দিয়ে দিলাম গন্ধপাতার বড়াগুলো। এরপর আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি আবার কিছুক্ষণের মতো ফুটতে দিয়ে দেব। ফুটে গেছে, রান্নার প্রায় হওয়ার দিকে। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে আমি এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই গন্ধপাতা রান্নাটি রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।